তুমি আসবে বলে এবার রাহুলদার কি হয়েছে? সত্যিটা আমার মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ সত্যিটা দরজাটা ভাঙতে হবে। চেষ্টা করি। রাহুল, রাহুল, দাদা ভাই, রাহুল, দাদা ভাই, রাহুল, দাদা ভাই, রাহুল, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার সাথে কথা বলবে না? বাবা, বাবা, রাহুল তুমি সাড়া দিচ্ছিলে না কেন? রাহুল, রাহুল, তুই কিছু বলছিস না কেন? রাহুল, দাদা ভাই, রাহুল দা, রাহুল, রাহুল শোনো, রাহুল, রাহুল আমার কথাটা শোনো। রাহুল, রাহুল, রাহুল কোথায় যাচ্ছ তুমি? রাহুল কোথায় যাচ্ছ? রাহুল, সন্দীপ দা, রাহুল আমার কোনো কথাই শুনছে না। সন্দীপ দা, আমি ঠিক বুঝতে পারছি না। রাহুল এরকম করে আগে কোনোদিন বিহেভ করেনি। আমার ওর এই ব্যবহারটা ভালো লাগছে না। ঠিক কিরকম একটা লাগছে। কি হবে সন্দীপ দা? কি রাহুল, রাহুল, দাদা ভাই, সোজা মালবাজারে পৌঁছে যা। আমি কিচ্ছু জানি না, যা ঘটেছে আমি কিছুতেই ভুলতে পারছি না। সব শেষ করে দেওয়ার সময় এসে গেছে। তুই সব কিছু হাতে নিয়ে তারপর ফিরবি, বুঝলি? দিদি বলছি, তুই চিন্তা করিস না। নন্দিনী তোর ঘাড়ে হাত দিয়েছে তো, ওকে শাস্তি পেতেই হবে। আমি যে করে হোক ওই দীপ্তর অ্যাক্সিডেন্টে একটা আই উইটনেস বের করার চেষ্টা করছি। হ্যাঁ, ওদের ভালোবাসার চিতা সাজাবো আমি। মা, রাহুল, তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। একদিনের মধ্যে চেহারার কি অবস্থা করেছে দেখো। এই তোমরা কি বসো তো, যাও বসো। জয় হো দিদি, জয় হো। পাল্টি খাওয়া তোর থেকে শেখা উচিত, চ্যাম্পিয়ন। যাকে চলো অঞ্জন, এবার দীপ্তর অ্যাক্সিডেন্ট একটা আই উইটনেস খুঁজে বার করতেই হবে। চলো। এসো এসো এসো, বসো।